চাপের মুখে কিভাবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে হয় সেটা দেখিয়ে দিল বাংলাদেশের দুই পেসার। হ্যাঁ দর্শক, বাংলাদেশের দুই তরুণ পেসার শরীফুল ইসলাম এবং নাহিদ রানা পেশোয়ার জার্মিকে আরও একটি ম্যাচ জিতিয়ে দিলেন। আপনারা যদি দেখেন, শেষ 4 ওভারে মুলতান সুলতানের জয়ের জন্য প্রয়োজন ছিল 46 রান। এমন সময় বোলিং করতে এসে দারুণ বোলিং করেন নাহিদ রানা, ফিরিয়ে দিয়েছেন আরও একজন স্বীকৃত অলরাউন্ডার আরাফাতকে। এটা ছিল নাহিদ রানার তৃতীয় ওভার। ওই ওভারে নাহিদ রানা খরচ করেন মাত্র 6 রান, তুলে নেন একটি উইকেট। তাতে শেষ 18 বলে প্রয়োজন ছিল 40 রান। এমন সময় বোলিং করতে আসেন আরও এক বাংলাদেশি বোলার শরীফুল ইসলাম। শরীফুল ইসলামও ডেথ ওভারে দারুণ বোলিং করেন, খরচ করেন মাত্র 5 রান। হ্যাঁ দর্শক, শরীফুল ইসলাম 18তম ওভার করতে এসে খরচ করেন মাত্র 5 রান। তাতে শেষ 12 বলে প্রয়োজন ছিল 35 রান। এমন সময় আরও একবার বল হাতে তুলে দেওয়া হয় নাহিদ রানার কাছে, কেননা শেষ 2 ওভারে 35 রান প্রয়োজন। টি-20 ম্যাচ যে কোনো ব্যাটসম্যানই এই ম্যাচ বের করে নিয়ে যেতে পারে, কিন্তু না, সেটা হতে দেয়নি নাহিদ রানা। নিজের শেষ ওভার এবং দলীয় 19তম ওভার করতে এসে নাহিদ রানা চমক দেখিয়েছেন। খরচ করেছেন মাত্র 2 রান, ফিরিয়ে দিয়েছেন ওয়াসিম জুনিয়রকে, অর্থাৎ আরও একটি উইকেট। অসাধারণ বোলিং করেন নাহিদ রানা। মূলত নাহিদ রানার এই ওভারেই জিতে যায় পেশোয়ার জালমি। একটা বোলার 19তম ওভার করতে এসে খরচ করেছেন মাত্র 2 রান। একবার কল্পনা করেছেন? তাই তো শেষ 6 বলের প্রয়োজন ছিল 33 রান, যেটা কোনোভাবেই নিতে পারেনি মুলতান সুলতানসের ব্যাটসম্যানরা, এবং শেষ পর্যন্ত 24 রানের ব্যবধানে হেরে গেছে পেশোয়ার জালমির কাছে, যেখানে জয়ের নায়ক বাংলাদেশি বোলাররা। বল হাতে কাবু করে রেখেছিলেন পেশোয়ার জালমির ব্যাটসম্যানদের, রান বিলিয়ে দেয়নি। শুধু এখানেই শেষ নয়, নাহিদ রানা পিএসএলে নিজের দ্রুততম ডেলিভারিটিও করে ফেলেছেন। 151 কিলোমিটার পার ঘন্টায় বোলিং করেছেন নাহিদ রানা। এছাড়া এখন পর্যন্ত পিএসএলে সবচেয়ে ইকোনমিক্যাল বোলার নাহিদ রানা। তাই তো নির্ধারিত 4 ওভারে 24 রান খরচায় 2 উইকেট তুলে নেয় নাহিদ রানা। এদিকে শরীফুল ইসলাম কোনো উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন এবং চাপের মুখে দলকে বাঁচিয়েছেন। 4 ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র 27 রান, যদিও কোনো উইকেট পাওয়া হয়নি এই বোলারের।